হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। একদম হালকা ফুলকা একটা টিফিন রেসিপি। এটা কিন্তু ছোটোর থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। তো কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখে কি কিছু বুঝতে পারছো যেটা কী রেসিপি? আজকে বানাচ্ছি চিকেন স্ন্যাক্স। এর জন্য কিছু বোনলেস আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানটায় নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এদিকে চিকেন মশলা, ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, লবণ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি। প্রথমে কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা, রসুন, কাঁচা লঙ্কার যে গন্ধটা রয়েছে সেই গন্ধটা যাতে কেটে যায়। আর যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো তোমরা কিন্তু লো ফ্লেমে আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু ভেজে নেবে। তো বন্ধুরা, হালকা ভেজে নেওয়ার পর আমি এখানটায় কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তোমাদের যেরকম পরিমাণ মতো নেবে সেই পরিমাণ হিসেবে তোমরা পেঁয়াজটা নেবে। তো 2 মিনিট ভাজার পর বন্ধুরা দেখো পেঁয়াজও কিন্তু একটু লাল লাল হয়ে এসছে। তো আরও 2-3 মিনিট ভেজে আমি ফিরে এলাম তোমাদের সামনে। এই পর্যায়ে বোনলেস চিকেন যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিতে হবে। এই চিকেনের সঙ্গে কিন্তু একটুখানি তেলের যে অংশটা থাকে সেটাও আমি নিয়ে নিয়েছি। সেটা যদি না নাও তাহলে কিন্তু এই যে স্ন্যাক্সটা আছে এটা কিন্তু শক্ত শক্ত লাগবে। আর তেলের অংশটা থাকলে তাহলে কিন্তু একটু খেতে ভালো লাগে, মানে ফ্যাট জাতীয় অংশ থাকলে একটু খেতে ভালো লাগে। কারণ ওপরে শুধুমাত্র ফ্যাট থাকছে, ভেতরে তো কোনো ফ্যাট থাকছে না, যার জন্য চিকেনটা কিন্তু শক্ত লাগে। তো সেই জন্য তোমরাও চেষ্টা করবে এভাবে নিয়ে নিতে। তো চিকেনটা দিয়ে একটুখানি হালকা ভেজে নেওয়ার পর এবার কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম চিকেন মশলা, ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আর এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, মানে আমি 1/2 চামচ নুন দিচ্ছি। আর বাকি নুন এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সেটা পরে আমাকে ইউজ করতে হবে। তো সব কিছু দিয়ে বন্ধুরা দেখো আমি চিকেনটাকে কিন্তু লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু একেবারে লো ফ্লেমে কষাবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে দেখো বন্ধুরা নাড়াচাড়া করে আমি 2-3 মিনিট পর্যন্ত ভেজে নিয়ে ফিরে এলাম তোমাদের সামনে। এইবার চিকেনটা যেহেতু আমাদের সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিলাম। আর চিকেন থেকে যাতে জল না ছাড়ে নামানোর পর সেই জন্য এখানে 2 চামচ বেসন দিলাম। তোমরা চাইলে না দিলেও পারবে, তবে বেসনটা দিলে কি হবে, চিকেনটা নামিয়ে রাখলে যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু ছাড়বে না। বেসনটা দিয়ে 2 মিনিট ভেজেই চিকেনটা কিন্তু নামিয়ে নেব। আমার স্টাফিং পুরো রেডি। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি নুন, সামান্য একটু চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটাকে একটু হাতে ঘষে নিলাম যাতে করে খুব সুন্দর সেন্ট হয়। তারপর এখানটায় দিয়ে দেবো আমি শুকনো জিনিসগুলো মেশানোর পর দিয়ে দিতে হবে সাদা তেল আমি 3 চামচ মতো এখানটায় নিয়ে নিয়েছি বাটিতে। তো শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে এবার 3 চামচ সাদা তেল কিন্তু আমি দিয়ে দিলাম। আর একটু রেখে দিলাম, সেটা আমি কখন ইউজ করছি সেটা তোমরা দেখে নিও। তো পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখো খুব ভালো করে তেল দিয়েও কিন্তু মাখা হয়ে গেছে। দেখলেই যখন এরকম মুঠ হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে ময়ানটা খুব সুন্দর হয়েছে। এবার অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেবে। এটা কিন্তু কোনো গরম জল নয়, সেই জন্যই বললাম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আস্তে আস্তে অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা। দেখো মাখাটা কিন্তু মোটামুটি স্মুথ হয়েছে, খুব নরমও হবে না আবার খুব শক্ত হবে না। এইবার একে 10 মিনিট রেখে দিতে হবে যাতে করে ওপরটা শক্ত না হয়। সেই জন্য তেলটাকে আমি দিয়ে এভাবে কিন্তু মেখে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু উপরে তেলটা লাগিয়ে দিতে পারো। এইভাবে তেল দিয়ে আমি 10 মিনিট রেখেছিলাম। ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট বাদে। এদিকে পুরটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে আমার। এইবার আস্তে আস্তে ময়দা থেকে একটু লেচি করে নিচ্ছি। আর এদিকে একটু শুকনো ময়দা আমি নিয়ে নিয়েছি। এর থেকে 5টে লেচি হয়েছে। একটু শুকনো ময়দাতে আমি এইভাবে লেচিগুলোকে বেলে দিচ্ছি। শুকনো ময়দা দেওয়ার কারণ হচ্ছে লেচিতে চিকেনটা দেওয়ার পরে যদি জলটা ছাড়ে তাহলে এই যে ময়দাগুলো আছে সেটা কিন্তু টেনে নেবে। সেই জন্য কিন্তু আমি শুকনো ময়দা দিয়ে লেচিটাকে বেললাম। এবার এখানে আমি 1 চামচ মতো পুর দেবো। পুর কিন্তু বন্ধুরা একদম বেশি করে ভর্তি করে দিও না, তাহলে কিন্তু আবার খুব একটা ভালো লাগে না। তো আমি যেরকম পুর দিলাম তোমরা কিন্তু সেরকমভাবে পুরটা দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো কীভাবে আমি মুড়ছি। এইভাবে মুড়ে তারপর আস্তে আস্তে করে একটা সাইড থেকে এইভাবে কিন্তু তোমরা বন্ধ করবে।
তো মুখটা যখন এভাবে বন্ধ হয়ে গেল, ওপরে যদি বেশি মোটা থাকে বন্ধুরা তাহলে একটুখানি তোমরা ছিঁড়ে নিও, আর তারপরে এভাবে একটু গোল শেপ করে দিও। এই দেখো বন্ধুরা, এভাবে কিন্তু কচুরির শেপ কিন্তু অলরেডি চলে এসেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার 5টাই কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে আমি ভাজার জন্য দিয়ে দিলাম সাদা তেল। 2 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একটা স্ন্যাক্স দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজ উপায়ে কত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। ফিরে এলাম 2 মিনিট বাদে বন্ধুরা, 2 মিনিট বাদে এসে একটু উল্টে দিলাম। একটা পাশ দেখতেই পাচ্ছ হালকা হালকা কালার এসছে। আরও 2-3 মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা, দেখো দুটো পাশে হালকা লাল হয়েছে। তো আবারও একটু উল্টে দেবো। আর 2 মিনিট ভাজার পর বন্ধুরা দেখো কালার কিন্তু চলে আসছে। এবার এটাকে নামিয়ে নেবো। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেই পেলে কতটা কম সময়ে কত কম উপকরণে সুন্দর রেসিপিটা বানানো যায় বন্ধুরা। তো অনেক সময় এটা খেতে ইচ্ছে হয় যে বাইরের কিছু খাবো, তখন কিন্তু তোমরা এটা ট্রাই করতেই পারো। একটা ভেঙে দেখিয়ে দিলাম বন্ধুরা, ওপর থেকে খাস্তা মচমচে আর ভেতরে পুরো চিকেন ঠাসা, প্রচণ্ড সফট আর দুর্দান্ত টেস্টি রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, ছোটোর থেকে বড় প্রত্যেকের ভালো লাগতে বাধ্য। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একবার আমার রেসিপিটা ফলো করে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ধন্যবাদ।